ওয়ালাইকুম। অনেক নতুন খামারি ভাইদের একটা প্রশ্ন হচ্ছে, ভাই হাঁসের ডিম যদি হাঁস দিয়ে ফোটাই তাহলে কোনো সমস্যা হবে কি না? তো তাদেরকে একটা কথা বলবো, সমস্যা এখানে তেমন কিছু না। তবে বিষয়টা হচ্ছে বর্তমান হচ্ছে প্রতিযোগিতার যুগ। আর এই যুগে এসে আপনি যদি এই কাজটা করেন তাহলে হয়তোবা আপনি অন্য খামারিদের থেকে একটু পিছনে পড়ে যাবেন, এটা আমি মনে করি। কেননা যেখানে সিস্টেম আছে ওইখানে আপনার সিস্টেম প্রয়োগ করাই আপনার উচিত। আর যদি সিস্টেম না থাকে তাহলে আপনি এই সিস্টেম অবলম্বন করাই ভালো। তো যেখানে আপনি হাঁস ছাড়াও বিভিন্ন ইনকিউবেটরের মাধ্যমে বা বিভিন্ন মুরগি দ্বারা ডিম আপনি ফোটাতে পারতেছেন, সেখানে আপনি কেন হাঁস দিয়ে ডিম বসাবেন? তো এখানে প্রাকৃতিক নিয়মে যেভাবে হাঁস বসানো হয়, হাঁসের ডিম দিয়ে হাঁস, এটা তো অবশ্যই ভালো। তবে এর ভালো দিক থেকেও ভালো হচ্ছে এখান থেকে অধিক তাড়াতাড়ি লাভবান হওয়ার জন্য এবং কি তাড়াতাড়ি সাকসেস হওয়ার জন্য আপনি হাঁসের ডিম হাঁস দিয়ে না ফোটানোই ভালো, এটা আমি মনে করি। এছাড়াও আপনি যেই হাঁসটা ডিম ফোটানোর জন্য বসাবেন, এই হাঁসটা মোটামুটিভাবে 1 মাস সময় লাগবে ডিম ফোটার জন্য। এই 1 মাস সময় এই হাঁসটা অনেক পিছনে পড়ে যাবে। এছাড়াও এই হাঁসের যেই শারীরিক গঠনটা, এই গঠনটা অনেকটাই দুর্বল হয়ে যাবে এবং কি খুব বাজে একটা অবস্থা হয়ে যেতে পারে। আর এখানে যদি আপনি ডিজিটাল পদ্ধতিতে ইনকিউবেটর দিয়ে বা বিভিন্ন সিস্টেম দিয়ে আপনি ডিম বাচ্চা ফোটাতে পারেন, তাহলে আপনার সুবিধাটা হচ্ছে যতদিন আপনার ডিম ফোটানোর সময় লাগবে এর ভিতর দিয়ে আপনার হাঁস আবার ডিমে চলে আসবে। আর এই মোটামুটি 2 মাস যাবৎ এই ডিমের টাকা দিয়ে আপনি পরবর্তী যেই হাঁসের বাচ্চাগুলো আছে ওইগুলোর খরচাও এখান থেকে ভার করতে পারেন। এছাড়াও আপনার হাঁস যেই খামারটা মূলত যেই ভিডারগুলো ওইগুলো তুলনামূলকভাবে স্বাস্থ্য সম্বন্ধ খুব ভালো থাকবে। এজন্যই আমার দিক থেকে বিবেচনা করতে গেলে আপনারা এটা করলেই ভালো হয়, যেখানে সিস্টেম আছে ওইখানে আপনি সিস্টেম অবলম্বন করাই আমি মনে করি এটা ভালো। এখন আপনাদের ব্যক্তিগত বিষয়, এখানে আপনারা চাইলে হাঁস দিয়েও ফুটাতে পারেন। তবে আমি আমার খামারে সবসময় চেষ্টা করি দেশি মুরগি দ্বারা ডিম ফোটানোর জন্য। এখন বাকি চিন্তা হচ্ছে আপনারা কিভাবে করবেন, আপনারা বুঝে শুনে করবেন ইনশাআল্লাহ।